আক্রমণ করছে। স্পষ্ট করে বলতে চাই, এই মুক্তিযুদ্ধ কারো বাপের না। শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। গতকালকে যমুনা টিভির একটা আলোচনা সভায় আমাদের যে ঐতিহাসিক বক্তব্য আছে সেইখানে বলা হয়েছিল যে চাকমা জনগোষ্ঠী হচ্ছে মুক্তিযুদ্ধের কোন স্টেক ছিল না। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই, তীব্র ঘৃণা জানাই। এই কারণে এই মুক্তিযুদ্ধ কোন নির্দিষ্ট গোষ্ঠীর না। এই মুক্তিযুদ্ধ সবার, এই মুক্তিযুদ্ধের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একটা অংশগ্রহণ ছিল। আপনারা জানেন, পাহাড় থেকে সমতলে আমরা সবসময় লড়াই করে আসছি। আমাদের এই চাকমা সহ ত্রিপুরা, মারমা জনগোষ্ঠী যারা আছি, আমাদের এই সংগ্রামটা অস্তিত্বের লড়াই। আপনারা জানেন, এই বাংলাদেশ সরকার আমাদেরকে বিভিন্ন টার্মে সংজ্ঞায়িত করতে চায়, কিন্তু একটা জনগোষ্ঠী সেই কোন পরিচয়ে পরিচিত হতে চায় সেটা কিন্তু এখন আমাদেরকে এই স্বীকৃতিটা এখনো পর্যন্ত দিচ্ছে না। কিন্তু আমাদের এই লড়াই একদম শুরু থেকে আমরা অনেক জায়গা থেকে সংগ্রাম করে আসছি, এবং আমি এটা স্পষ্ট করে বলতে চাই, আমরা চাকমা জাতিরা একদম শুরু থেকে আজ এই পর্যন্ত ৭১ থেকে শুরু করে ২০২৪-এর যে গণ অভ্যুত্থান ছিল সবকিছুকে ধারণ করে আজকে আমরা এই জায়গায় এখানে এসেছি। এবং আমি আজকে বলতে চাই, গতকালকে আমি যখন এই বক্তব্যটা দেখেছিলাম, সারাদিন প্রচারণা ক্যাম্পেইনের পরে যখন আমি হলে গিয়ে দেখি যে আমার জাতির বিরুদ্ধে এইভাবে ক্যাম্পেইন করা হচ্ছে, বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, ঠিক, আমি প্রথমে আমার দায় স্বীকার করে নিচ্ছি, চাকমারা যাত্রীটি প্রায় পাকিস্তানপন্থী ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে সব চাকমারা পাকিস্তানপন্থী ছিলেন। আপনারা জানেন, অনেক চাকমা জনগোষ্ঠী আছে যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, এবং আমাদের মধ্যে, আমাদের জাতির মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল না যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আমরা সার্টিফিকেট নাম নিয়ে আমরা পরবর্তীতে সুবিধা অর্জন করব। আপনারা জানেন, চাকমা জনগোষ্ঠীরা সবসময় আগে থেকে ছিল, শুধু চাকমা জনগোষ্ঠী ছিল না, এখানে মারমা, ত্রিপুরা থেকে শুরু করে সবার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, চাকমা সহ পাহাড়ের যত সব গোষ্ঠীগুলো আছে তারা সবাই একাত্তরপন্থী এবং ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে। শিবির সমর্থিত যে প্যানেলটা, সেখানে মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলনের যে সম্পাদক প্রার্থী ফাতিমা তাসলিম জুমা, সেখানে তার যে মন্তব্য, সেটার বিরুদ্ধে আমি এখনো এই পর্যন্ত স্পষ্ট করে বলতে চাই, এই মুক্তিযুদ্ধ কারো বাপের না। আই রিপিট, এই মুক্তিযুদ্ধ কারো বাপের না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ এই মুক্তিযুদ্ধের ঘটনা যদি আমরা একটু শুনি এবং যদি আমরা ইতিহাস দেখি, আমরা যদি এই কথা বলতে চাই যে ৫৮ সালের যে আইয়ুব খানের শাসনামলে শেখ মুজিব রহমানকে কারা হচ্ছে কি মানে আশ্রয় দিয়েছিল, কক্সবাজারের যে চাকমা আছে তারা সবাই ওখানে আশ্রয় দিয়েছিল, এবং এরপরে মেজর জিয়াউর রহমানকে নদী পার করে দিয়েছিল মৃগাঙ্গ চাকমা, যার আসল নাম হচ্ছে গৌরাঙ্গ চাকমা। এবং যে চাকমা রাজা ত্রিদিব রায়কে নিয়ে আপনারা পাকিস্তান পন্থী বলেছেন, সেই পরিবারের আরেকজন সদস্য কে কে রায় তার দলবল নিয়ে ত্রিপুরায় গিয়েছিলেন মুক্তিযুদ্ধ করতে। এবং সেই সাথে আমি যদি বলতে চাই, এখনো অনেক মানুষজন আছে মানে যারা হয়তো আমাদের সাথে নাই, যেমন আমি কিছু নাম আমি উল্লেখ করছি: চারুবিকাশ চাকমা, হেমরঞ্জন চাকমা, খগেন্দ্র চাকমা, বিমলেন্দু দেওয়ান, আনন্দবাসী, কৃপাসুখ চাকমা সহ অগণিত মুক্তিযোদ্ধা এই আমাদের মুক্তিযুদ্ধে মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এবং যুদ্ধ শেষ হওয়ার পরে তারা কিন্তু এই জিনিসটা পর্যন্ত মনে করেনি যে আমাদের সার্টিফিকেট দরকার। এই সার্টিফিকেটের নাম করে কোনো লিখিয়ে দেওয়ার কথা তারা কখনোই এটা তুলেনি। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই যে আমাদের যে বীর বিক্রম আছে উইকেট সিং মার্মার কথা, তার কথা কিন্তু আপনারা ভুলে গিয়েছেন। তারামন বিবির কথা, তার কথা আপনারা ভুলে গিয়েছেন। এবং মং রাজা যে আছে, মং প্রসাইনের যে ৩৩টি বন্দুক এবং $১১০০ কথা আপনারা ভুলে গিয়েছেন। কিন্তু আমি এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা ভুলে যাইনি, দেশবাসী ভুলে যায়নি, এবং এখনো পর্যন্ত আপনারা যারা এখনো দেখছেন সবাইকে বলতে চাই, এই জিনিস কথা আমরা এখনো ভুলে যাইনি। এবং মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য ঝুমা এবং শিবির কর্তৃক প্যানেলের শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। আপনারা জানেন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এটা কিন্তু একদম এই গঠনতন্ত্রের পরিপন্থী। তো সেক্ষেত্রে আমি চাইবো যে তারা দেশবাসীর কাছে ক্ষমা চাইবে। কালকে আমি যখন পোস্ট করেছিলাম ফেসবুকে, সেখান থেকে আমার শুরু হয়েছিল, আমার ওয়ালে যদি আপনারা এখন যান, আমার ফেসবুক প্রোফাইলে যদি আপনি যান, পাতলা পায়খানার মতো বদ বাহিনীরা আমাকে আক্রমণ করছে। কেন ভাই, কেন করবেন আপনারা পাতলা পায়খানা, কেন বদ কেন করবেন? আপনারা ভাড়া করছেন। কিন্তু আমার স্পষ্ট বক্তব্য এখানে যে আমরা এই মুক্তিযুদ্ধের ধারণ করি, শুধু আমি না, পাহাড়ের যত সব জনগোষ্ঠী আছে সবাই মুক্তিযুদ্ধকেও ধারণ করে, ২৪কেও ধারণ করে।